নমস্কার বন্ধুরা, দেখুন আজকের রেসিপি ঢাকা বাংলাদেশে পুরনো দিনের রান্না চিকেন তেহেরি। তো পারফেক্ট ঝুরঝুরে এরকম সুন্দর চিকেন তেহেরি কিভাবে রান্না করতে পারেন চলুন দেখে নেওয়া যাক একবার। দেখুন ফার্স্টেই তেলটা গরম করে, এটা কিন্তু সর্ষের তেলই নেবেন। সর্ষের তেলে রান্নাটাই হচ্ছে এই তেহেরির বিশেষ বৈশিষ্ট্য। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 3 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। এবার দেখুন বেশ কিছু পেঁয়াজ কেটে রেখেছি, এবার পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনটা। এবার চিকেনটাকে আমি পেঁয়াজের সঙ্গে বেশ 5 মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। চিকেনটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব এইভাবে। দেখুন চিকেনটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। এই 1 কাপের মতো আমি জল দিয়ে দিলাম। দেখুন চিকেনটা আমার রান্না হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছিলাম সামান্য একটু জায়ফল, 2টো এলাচ এবং একটু দারচিনি। আমি এই মশলাগুলো ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম একসাথে, সেই মশলাটাই দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার এই চিকেনটা হয়ে গেছে। আমি চিকেনটা নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, ফোড়নে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট 4টে এলাচ, 4 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ এবং 2 টুকরো জয়িত্রী। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এবার চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটাকে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি চালটাকে সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন এইদিকে চালটা ভাজতে ভাজতে এই পাশে একটা সসপ্যানে আমি বসিয়ে দিয়েছি জল। আমি এই মগের 6 মগ জল দিলাম। যেহেতু আমি 3 মগ চাল নিয়েছিলাম তাই জন্য আমি 6 মগ জল দিয়ে দিলাম। এই পাশের জলটা উষ্ণ গরম হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার আমি ঢাকা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন
আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, একটু গোলাপ জল। এবার ভেজে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা আমার 50% ফুটে গেছে। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেনটা। চিকেনটাকে আমি ভাতের সঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার উনুনে একটা লোহার চাটু বসিয়ে তার উপরে রেখে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট পরে আমি একটু আলগা করে নাড়িয়ে দিয়েছিলাম, আর 5 মিনিট পরে এবার এসে আমি দেখছি। দেখুন ভাতটা আমার ফুটে গেছে। এবার আমি উপর দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি ঘিটা দিয়ে আর নাড়াচাড়া করছি না, আবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকে রান্না হয়েছে তেহেরি। তো চাটা দেখুন কিরকম ঝুরঝুরে, আজকে ভাতটা খুবই ঝুরঝুরে হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই সুন্দর লাগছে, ঘিয়ের ফ্লেভারটা একদম খুব সুন্দরভাবে পাচ্ছি, আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস একদম পারফেক্টভাবে আছে। তো আপনারা এই রেসিপিটি ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।